দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর এক আসনে বিএনপির নিজস্ব প্রার্থী মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎসব উদ্দীপনা। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন তারা। ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ শক্তি, ঐক্যবদ্ধ শক্তি, ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ। এর আগে ১২ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হলেও চূড়ান্তভাবে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। যে আমরা কি বলছি, তারেক রহমান ৩১ দফা দিয়েছে। মনোনয়ন ঘোষণার পরপরই পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায় নেতাকর্মীদের। আমরা জাতীয়বাদী পরিবারের কাছে, দলের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের পিরোজপুর এক আসলে দল থেকে অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেবকে মনোনয়ন দিয়েছেন। অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেবকে যখন ধানের শীষে মনোনয়ন দিয়েছে, আপনারা সাংবাদিক ভাইয়েরা লক্ষ্য করছেন, সারা পিরোজপুরে কিন্তু আনন্দের বন্যায় বয়ে গিয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে, মিছিল হয়েছে। নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর নিজস্ব দলীয় প্রার্থী পাওয়ায় এত বছরের কষ্ট এবং ক্ষোভ দূর হয়েছে। দলীয় প্রার্থী পাওয়ায় দল আরো বেশি সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তো আজকে বিএনপি প্রার্থী দেয়, আমি মনে করি আমাদের ভূমি বিজয় হবে ইনশাল্লাহ। এবং যাকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি রাজপথের পরীক্ষিত লোক, তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন। আমাদের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে যে তারা তাদের দলীয় লোক এবং দলীয় প্রতীকে নির্বাচন করবে। আমাদের দলীয় প্রার্থী আমরা পাইছি এবং আমরা সেটা আনার জন্য শেষ পর্যন্ত আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক প্রতিকূলতা ফেস করে আমাদের এই ধানের শীষ আমরা প্রার্থী হিসাবে এবং আমাদের দলের প্রার্থী আমরা পেয়েছি। নির্বাচনে জয় হলে এলাকার অর্থনীতি এবং বেকার সমস্যার সমাধান নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। ৩১ দফায় মূল পরিকল্পনা, এর মধ্যে স্থানীয় ভিত্তিতে আমার মনের মধ্যে ছোটবেলা থেকে দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। একটি হলো মানুষের কর্মসংস্থান, কারণ আমাদের অনেক মানুষ সেই খুলনায় পাটকলগুলোতে চাকরি করতেন, কিন্তু সেই পাটকলগুলো বন্ধ হয়ে গেছে, অথচ বিশ্ববাজারে পাটের অনেক চাহিদা। আমরা যদি সেই পাটকলগুলো আবার এখানে পুনঃস্থাপন করতে পারি অর্থনৈতিক জোনের মধ্যে দিয়ে। আমাদের তো রয়েছে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর, আমাদের এই অঞ্চলে যদি গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি। দীর্ঘদিন পর নিজস্ব প্রার্থী পাওয়ায় পিরোজপুর এক আসনে বিএনপির রাজনীতির নতুন গতি সঞ্চয় হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনে বিএনপি ভোট যুদ্ধে এই দলের ইতিহাসে একটা রেকর্ড করে বসতে পারে, কারণ এর আগে পিরোজপুরে বিএনপির ওই অবস্থানটা কখনোই পার্লামেন্ট ইলেকশনে তারা কোনো ভালো জয় পায়নি। নির্বাচন কিন্তু এবারে জমবে এবং এই জমাট খেলাটা আমরা উপভোগ করব পিরোজপুরের একের। নিজস্ব প্রার্থীকে কেন্দ্র করে পিরোজপুর এক আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া এই ঐক্য নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলবে সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গন।